সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, রমজানের এই নিকটবর্তী সময়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে দাঁড়িয়েছি সেটি আমাদের কারো কাছে অস্পষ্ট নয়, সকলের কাছে স্পষ্ট, এবং সেটি হলো রমাদানুল মুবারকের প্রস্তুতি। যদিও আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করতে যাচ্ছি, তবে আলোচনার মূল বিষয়বস্তু এটাই যে রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি কেমন হবে, এবং সেই প্রস্তুতির আজকে প্রথম পর্ব আমরা আলোচনা করব, এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী জুমায় আমরা পরবর্তী দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা এই পর্যন্ত প্রত্যেক রমজানেই নির্দিষ্ট কিছু বিষয় বারবার করে শ্রবণ করে আসছি, সুতরাং এখান থেকে আমরা আশা করি যে আমাদের অধিকাংশের কাছে এই বিষয়গুলো পরিচিত এবং অপরিচিত নয়। সেই হিসেবে আমার উদ্দেশ্য কেবলমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা রমাদানকে আমাদের জন্য বরকতময় করেছেন, সেজন্য সহজ ভাষায় আমরা এটাকে রমাদানুল মুবারক বলি, অর্থাৎ এমন একটি মাস যেটি বরকতময় হওয়ার কারণেই সকল আসহাবে কেরাম পর্যন্ত অন্যান্য মাসেই রমাদান পর্যন্ত টিকে থাকার, বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এক্সেপশন নন। তো সেই হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করতেই পারি, যেহেতু আমরা খুব নিকটবর্তী সময়ে চলে এসেছি, মাত্র অল্প গুটি কয়েকদিন আমাদের হাতে বাকি আছে রমাদানুল মুবারক পাওয়া পর্যন্ত। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এই রমাদানুল মুবারকের বরকতময় হওয়া, এই রমাদান মাসকে কেন্দ্র করে এত এত ফজিলত, এত কিছু, এত জাঁকজমক অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বিশাল প্রস্তুতি, এসবের মূলত কারণ কি? আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারককে নিয়ে বিশাল রকমের এবং বিশেষ ধরনের প্রস্তুতি গ্রহণ করেন। এই রমাদানুল মুবারক আসার সাথে সাথে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, রমাদানুল মুবারক আসার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ফেরেশতাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। প্রতিনিয়ত একজন করে ফেরেশতা আসেন এবং মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করতে থাকেন। রমাদানুল মুবারক মাসে ইবাদত করলে তার জন্য আলাদা নির্ধারিত সওয়াব নির্ধারণ করা হয়েছে। রমাদানুল মুবারক মাসে কোনো রকমের পাপ করলে সেটা ভিন্ন চোখে দেখা হয়। এই সকল কিছুকে, সকল ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা চেঞ্জ করে ফেলেন, পরিবর্তন করে ফেলেন এই রমাদানুল মুবারকে। এবং একজন বান্দার জন্য সকল রকমের নাজ নেয়ামত এই মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এই সকল কিছুর পিছনে, আল্লাহ তাআলার এই বিশাল প্রস্তুতির পিছনে অন্যতম এবং প্রধানতম একটা কারণ আছে। এই রমাদানুল মুবারক হওয়ার পিছনে কারণটা কি? আল কোরআন। কারণ কি? আল কোরআন। এই রমাদান মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে প্রেরণ করেছেন। তাহলে রমাদানে আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে প্রেরণ করেছেন, সেজন্য এই মাসের এত মর্যাদা। রমাদানের একটা দিনকে, একটা রাত্রকে কেন্দ্র করে এই কোরআন অবতীর্ণ করা হয়েছিল লৌহ মাহফুজে। সেই গ্রন্থটা যেই রাত্রিতে অবতরণ করা হয়েছে, সেই রাত্রিটা লাইলাতুল কদর। সেজন্যই লাইলাতুল কদরের এত মর্যাদা। আর যেহেতু এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, সেজন্য এই মাসের এত আল্লাহ তাআলার কাছে মর্যাদা। এবং এই কোরআনকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা কোরআনেই আবার উল্লেখ করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই হলো সেই রমাদানুল মুবারক মাস, যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু এই রমাদানুল মুবারকের লাইলাতুল কদরে এই কোরআনকে অবতীর্ণ করেছেন, সুতরাং এই কারণেই লাইলাতুল কদর রাতের এত মর্যাদা, এবং ঠিক একই কারণে এই রমাদান মুবারক মাসের এত মর্যাদা। তাহলে যখনই আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে যাই, যখনই আমাদের আলোচনা হয় রমজান মাসের করণীয় সম্পর্কে, বর্জনীয় সম্পর্কে, তখন প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় যে রমজানুল মুবারক মাসে আমাদেরকে একটা গ্রন্থকে গুরুত্ব দিতে হবে, সেটি হলো আল কোরআন। এটাই হলো প্রধানতম বিষয়, এটাই হলো আসল আলোচনা, এবং এইটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য এবং করণীয়। কারণ যেহেতু এই মাসের সকল কিছুর কেন্দ্রবিন্দু এবং প্রধানতম উদ্দেশ্য হলো এই কোরআনুল কারীম, সুতরাং অন্য সকল কিছুকে ব্যতি রেখে একমাত্র যেই টার্গেট, সেটা হলো আল কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। রমাদানুল মুবারকে আপনি সিয়াম পালন করেন এবং এই কারণে আপনার সময় বেঁচে যায়,
3 বেলা খাওয়ার জায়গায় আপনার মাত্র 2 বেলা খেতে হচ্ছে। 1 বেলা খাওয়ার সময়টুকু আপনার বেঁচে গেল, 1 বেলা রান্না করার সময়টুকু আপনার বেঁচে গেল। তাহলে এই সময়টুকু আপনার কোরআনুল কারীমের তেলাওয়াতে দেওয়া উচিত। এই মাসকে কেন্দ্র করে আরো এবং বিশাল রকমের আয়োজন করে ঘন ঘটা করে লাইলাতুল প্রত্যেকটা রাতেই তারাবির সালাত আদায় করা হয়। এই তারাবির সালাত আদায় করার একমাত্র উদ্দেশ্য হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কারণ লাইলাতুল কদরের মাধ্যমেই কোরআনুল কারীমকে সকলের মাঝে সকলকে একত্র করে একসাথে তেলাওয়াত করার যে আমেজ তৈরি হয়, সেটা অন্য কোনো মাসে এইভাবে সম্ভব হয় না। তাহলে রমাদানুল মোবারককে কেন্দ্র করে সকল আয়োজন এবং সকল কিছুর একমাত্র বিশেষতম টার্গেট হলো কোরআনকে তার যথাযথ মর্যাদা পৌঁছিয়ে দেওয়া। অন্যান্য মাসে আমরা যাই করছি না কেন, এই মাসে যেন আমরা সেই সকল ঘাটতিগুলোকে পূরণ করে ফেলতে পারি। এবং যদি আমরা কোরআনুল কারীমের আলাদাভাবে এর অবস্থা বর্ণনা করতে চাই, তাহলে এটা আলোচনা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়েই এই সম্পূর্ণ বিষয়কে উপস্থাপন করে ফেলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই একটা গ্রন্থ, এই গ্রন্থের কারণেই আল্লাহ তাআলা কোন জাতিকে সুউচ্চে পৌঁছিয়ে দেন। এই গ্রন্থের কারণেই আল্লাহ তাআলা কোন জাতিকে একদম নিচু স্তরে পৌঁছিয়ে দেন। তাহলে এই গ্রন্থের সাথে একটা জাতির উত্থান এবং পতন নির্ভর করে। যদি কোনো জাতি এই গ্রন্থকে মেনে নেয়, যদি কোনো জাতি এই গ্রন্থকে পর্যালোচনা করে, এই গ্রন্থ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, এই গ্রন্থকে মূল্যায়ন করে, তাহলে ওই জাতি সুউচ্চে পৌঁছাতে পারবে, ওই ব্যক্তি সুউচ্চে পৌঁছাতে পারবে। যদি কোনো জাতির বিপরীতটা করে, তাহলে সে একদম অধপতনের অতল তলে চলে যাবে। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট, এবং এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জানিয়ে দিয়েছেন। এবং এই গ্রন্থ, এই কোরআনুল কারীম, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করার গুরুত্ব কতটুকু আপনারা দেখবেন। যত রকমের কিছু দুনিয়াতে আবিষ্কার করা হচ্ছে, যা কিছুই বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, যত টেকনোলজি নতুন নিত্য নৈমিত্তিক ভাবে আমাদের কাছে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা যন্ত্রের জন্য আলাদা আলাদা ম্যানুয়াল থাকে যে এই জিনিসটা আপনি ব্যবহার করবেন কিভাবে। যিনি এটাকে আবিষ্কার করেছেন তিনি ওইটার জন্য একটা ম্যানুয়াল দিয়েছেন। যেমন ধরেন এই মাইক যিনি আবিষ্কার করেছেন, মাইক যিনি বানিয়েছেন, তিনি আপনাকে একটা ম্যানুয়াল দিয়েছেন। আমি আজকে এখানে খুঁজে সরাসরি ম্যানুয়ালটা পেয়ে গেছি। এই যে দেখেন, এটা হলো এই মাইকের ম্যানুয়াল। তার মানে আপনি এই মাইকটা কিভাবে ব্যবহার করবেন সেটা এই ম্যানুয়ালের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়া আছে। কারণ যিনি এটাকে তৈরি করেছেন তিনি এটার ব্যাপারে ভালো জানেন যে কিভাবে এটাকে ব্যবহার করলে এটার সর্বোচ্চ ব্যবহার করা যাবে, কিভাবে ব্যবহার করলে জিনিসটা নষ্ট হবে না, কিভাবে ব্যবহার করলে এটার সর্বোচ্চ উপকারিতা অর্জন করা সম্ভব। তো যেইভাবে এটা ব্যবহার করা উচিত, যেইভাবে এটাকে চালানো উচিত, সেটা জানিয়ে দেওয়ার জন্য তিনি আপনার কাছে এই ম্যানুয়াল পাঠিয়ে দিয়েছেন। আপনি যখন মোবাইল ক্রয় করেন তখন মোবাইলের ভিতরে দেখবেন ইংরেজিতে হিজিবিজি কি জানি লেখা থাকে, তাই না? ওইটাই হলো ম্যানুয়াল, যে আপনি মোবাইলটা কিভাবে ব্যবহার করবেন ওইখানে ওইটা বলে দেওয়া আছে। এখন জিনিসটা যদি একটু বেশি কমপ্লিকেটেড হয়, একটু বেশি জটিল হয়, তখন কেবলমাত্র এই ম্যানুয়ালে কাজ চলে না, তখন একটা ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়। আপনারা যারা এসি ক্রয় করেছেন অথবা ওয়াশিং মেশিন ক্রয় করেছেন, এই বড় ধরনের কোনো কিছু যদি আপনি ক্রয় করেন, তাহলে কোম্পানি থেকে আপনার বাড়িতে লোক চলে আসে না? আপনি একটা ওয়াশিং মেশিন ক্রয় করেছেন, ওই ওয়াশিং মেশিনের কোম্পানি আপনার বাড়িতে লোক পাঠিয়ে দিবে, আপনার গৃহিণীকে বুঝিয়ে দিবে বা আপনাকে বুঝিয়ে দিবে যে এইভাবে ব্যবহার করবেন, এতটুকু পানি দিবেন, এতটুকু পরিমাণের ডিটারজেন্ট পাউডার এখানে দেবেন, এবং এইভাবে এটাকে ব্যবহার করবেন। তাহলে যদি কোনো কিছু কেউ তৈরি করে তাহলে তার সাথে সাথে একটা ম্যানুয়াল দিয়ে দেয়, এবং যদি এই জিনিসটা একটু বেশি জটিল হয় তাহলে কেবলমাত্র ম্যানুয়ালে চলে না, বরং এই ম্যানুয়ালটা বোঝানোর জন্য আরেকটা লোককে পাঠিয়ে দেওয়া হয়। ডক্টর জাকির নায়েক বলছেন যে আমি মনে করি দ্য মোস্ট কমপ্লিকেটেড অ্যান্ড কনভলিউটেড থিং ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ হিউম্যান বিং। পৃথিবীতে সবচাইতে জটিল কোনো প্রাণী যদি থাকে, সবচাইতে জটিল কোনো মেশিন যদি থাকে, তাহলে সেটা হলো একমাত্র মানুষ। কারণ আমি একজন ডাক্তার হিসেবে, তিনি বলছেন যে আমি একজন ডাক্তার হিসেবে, একজন বায়োলজিস্ট হিসেবে জানি যে মানুষের শরীর যতটা জটিল, মানুষের জীবনের কার্যকারিতা যতটা জটিল, মানুষকে কল্পনা করা যতটা জটিল, এর চাইতে বেশি জটিলতা কোনো মেশিন, কোনো কম্পিউটার অথবা কোনো কিছুর ভিতরেই থাকতে পারে না। তো তিনি বলছেন যে একটা সামান্য জিনিসের জন্য যদি একটা ম্যানুয়ালের প্রয়োজন হয়, একটা ওয়াশিং মেশিনের জন্য যদি একটা মানুষকে পাঠিয়ে দেওয়া হয় সেই জিনিসটা বোঝানোর জন্য, তাহলে এত জটিল এবং এত কঠিন একটা যন্ত্রের মানুষ, তাকে চালনা
পরিচালনা করার জন্য, তার জীবনে পরিচালনা করার জন্য কি ম্যানুয়ালের প্রয়োজন নাই? সেই ম্যানুয়াল কি বুঝিয়ে দেওয়ার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নাই? তাহলে এই মানুষকে পরিচালনা করার জন্য স্রষ্টা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যেই ম্যানুয়াল পাঠিয়ে দিয়েছেন, সেই ম্যানুয়াল হলো আল কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীম বোঝানোর জন্য যে ব্যক্তিটাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি একটা মেশিনকে তার ম্যানুয়ালের বাহিরে অজান্তে ব্যবহার করলে সেটা ধ্বংস হয়ে যায়, সেটা নষ্ট হয়ে যায়, সেটা অল্প সময়ের মধ্যেই অকার্যকর হয়ে পড়ে, ঠিক একই রকম ভাবে আপনি মানুষ হিসেবে যদি কোরআন ছেড়ে আপনি আপনার জীবন পরিচালনা করতে চান, যদি বিশ্বনবীকে ছেড়ে আপনার নিজের মতো করে মন করে স্টাইলে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে যান, ঠিক ঠিক যেই রকম ভাবে অপরিপক্ক বয়সে একটা মেশিন নষ্ট হয়ে যায়, আপনার জীবন ধ্বংস হয়ে যেতেও সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য কোরআন ছাড়া আমরা আমাদের জীবন কোনোভাবেই কল্পনা করতে পারি না। আমাদের জীবনের জন্য ম্যানুয়াল প্রয়োজন, এবং এই ম্যানুয়াল বুঝার জন্য আমাদের সেই প্রেরিত বার্তাবাহক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এবং কেবলমাত্র বিষয়গুলো এখানেই সীমাবদ্ধ নয়, এর বাহিরে অনেক কিছু আছে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে অথবা এটা জীবনে বাস্তবায়ন করলে আপনি কেবলমাত্র যে আপনার ব্যক্তি জীবনে সফল হবেন তা না, কেবলমাত্র দুনিয়াবী জীবনে সফল হবেন তা নয়, বরঞ্চ আপনি আখিরাতেও সফল হতে যাচ্ছেন, এবং এটা আপনার জন্য নির্ধারিত। আপনি আখিরাতেও সফল হতে যাচ্ছেন। এবং অন্যান্য ধর্মগ্রন্থের মানুষের সাথে আমাদের এখানে খুব সুন্দর একটা পার্থক্য রয়েছে। যদি খ্রিস্টানদের বাইবেল আপনি পড়েন, তাহলে দেখবেন যে সেখানে তাদের ধর্মগ্রন্থ পড়লে আলাদা কোনো উপকারিতা আছে বলে সেখানে উল্লেখ করা নেই। আপনি যদি বেদ পড়েন অথবা হিন্দুদের যে কোনো ধর্মগ্রন্থ পড়েন, সেই ধর্মগ্রন্থ পড়লে আপনি আলাদা কোনো পুণ্য অর্জন করবেন এমন কোনো কথা সেখানে বলা নেই। বরঞ্চ তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে যে কেবলমাত্র নির্দিষ্ট সংখ্যার পাদ্রী ছাড়া, পুরোহিত ছাড়া, ব্রাহ্মণ জাতির লোকেরা ছাড়া ধর্মগ্রন্থ কেউ স্পর্শ করতে পারবে না, ধর্মগ্রন্থ কেউ ছুঁইতে পারবে না অথবা সেগুলোকে পড়তে পারবে না। এগুলো অসংখ্য জায়গায় উল্লেখ করা আছে যে কেবলমাত্র নির্দিষ্ট কিছু লোকেরাই যেন তাদের ধর্মগ্রন্থ পড়তে পারে, সাধারণ মানুষের জন্য সেগুলো উন্মুক্ত নয়। কিন্তু আপনার ধর্ম, আপনার রিলিজিয়ন, আপনার কোরআন সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তাদের মতাদর্শ মতে তাদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করলে সওয়াব অথবা পুণ্য না হলেও আপনার ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফাম মিনাল কোরআন কানা লাহু আশরু হাসানাহ আও কামা ক্বাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। হয়তোবা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আকুল, আমি এমনটা বলছি না যে আলিফ লাম মিম হরফ, একটা শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু এটা একটা হরফ, লিল্লাহ এটা একটা হরফ, আলামিন এটা একটা হরফ। বিষ্ণু বলছেন যে না না না, আমি কিন্তু আবার এমনটা বলছি না। আমি বলছি আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। তার মানে আলিফ লাম মিম বললে তুমি এখানে 10টা নেকি পাচ্ছ না, না না, যেহেতু এখানে 3টা হরফ আছে তার মানে তুমি নেকি পাচ্ছ 30টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলহামদু শব্দের মধ্যে অক্ষর অর্থাৎ হরফ আছে 5টা, তার মানে কেবলমাত্র এই ছোট্ট একটা অংশ তেলাওয়াত করলো তোমার আমলনামায় লিখে লেখা হবে 50টা। আপনার কাছে হয়তোবা গুরুত্বহীন মনে হতেই পারে, সেজন্য আপনার কাছে সুবহানাল্লাহ বলা হয়তোবা গুরুত্বপূর্ণ মনে হবে না। আরো একটা কারণ, যেগুলো শুনতে 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 আমাদের মাথা একদম ঝালাপালা হয়ে গেছে, তো শুনতে 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 আমাদের এটার প্রতি গুরুত্ব হারিয়ে গেছে। কিন্তু আজকে যদিও আপনার কাছে এগুলোর গুরুত্ব নেই, এই গুরুত্ব বুঝতে পারবেন আপনি আখিরাতের দিনে, যখন দেখবেন একটা নেকির জন্য সমগ্র আখিরাতের ময়দান এই অন্ধকারের মধ্যে এই হাবুডুবু খাচ্ছেন, যখন আপনি নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, যখন পা রাখারও জায়গা পাচ্ছেন না, যখন আপনি কোনো আলো পাচ্ছেন না, যখন তীব্র তাপের কারণে আপনার মাথার মস্তকগুলো অবনত হয়ে আপনার লজ্জাস্থান দিয়ে বের হয়ে যাবে, ওই টাইমটাতে আপনি একটা নেকির গুরুত্ব অনুধাবন করতে পারবেন। তখন আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে দৌড়াদৌড়ি করবেন যে আমাকে একটা নেকি দাও, একটা নেকি দিলে অন্তত পক্ষে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হয়। অথবা এমন অনেক মানুষকে পাওয়া যাবে যাদের নেক আমল এবং খারাপ আমল দুইটা প্রায় সমান সমান সেম অবস্থায় আছে। এখন এই সামান্য একটা নেকের কারণে একটা নেক হলে সে জান্নাতে চলে যেতে পারে, তার নেকেরা পাল্লা ভারী হয়ে যাবে। একটা নেক হলে এই লোকটা জান্নাতে চলে যেতে পারে, আত্মীয় স্বজনের কাছে দৌড়াদৌড়ি করবে, সকলের কাছে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি আবি, সে তার ভাইয়ের কাছে যাবে
যে আমি তোমার বড় ভাই ছিলাম, সারা জীবন তোমার ভরণ পোষণের ব্যবস্থা করেছি, আমি তোমার জন্য ছায়া হয়েছিলাম, তুমি আমাকে আজকে একটা নেকি প্রদান করো, সেই ভাই বলবে যে না না না, সম্ভব না, বরং আপনি আমাকে নেকি দেন পারলে, আমার নেকির প্রয়োজন। নেকি দেওয়ার টাইমে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সে যদি হয় তার সন্তান, সন্তান তার মায়ের কাছে গিয়ে বলবে, তার মা তার কাছ থেকে পলায়ন করবে, মা তার সন্তানের কাছে গিয়ে বলবে যে বাবা আমাকে একটা নেকি দাও, একটা নেকি হলো অন্তত জান্নাতে যাওয়ার আমার একটা সুযোগ তৈরি হয়। কিন্তু এই একটা নেকির জন্য সে অন্য কোনো আত্মীয় স্বজনকে, কোনো মানুষকে, তোর কোনো ব্লাড রিলেশনকে সে খুঁজে পাবে না একটা নেকি প্রদান করার জন্য। তো সেই জন্য আপনার কাছে জিনিসটা খুবই স্বাভাবিক মনে হতে পারে যে নেকি তো অহরহ প্রচুর পরিমাণে, এইটা নেকি পড়লে নেকি, ওইটা পড়লে নেকি, কেবলমাত্র একটা সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আরে সুবহানাল্লাহ, নেকি তো নেকি, অসংখ্য নেকি। সুতরাং এই সামান্য জিনিস আমাদের কাছে ছোট হয়ে যায়, কিন্তু কিয়ামতের দিন আপনি গুরুত্ব অনুধাবন করতে পারবেন, সেদিন বুঝতে পারবেন। সেজন্য সম্মানিত উপস্থিতি মুসলিম একরাম, এখনো যারা পরীক্ষার হলে যান তারাও জিনিসটা বুঝতে পারেন যে একটা প্রশ্ন, এই জিনিসটা যদি বাড়ি থেকে পড়ে আসতাম তাহলে আমার এখানে 10টা মার্ক নিশ্চিত হয়ে যেত। এই প্রশ্নটা পড়তে কতক্ষণই বা সময় লাগতো, 10টা মিনিট হয়তো সময় লাগতো, কিন্তু এই 10টা মিনিট আমি সময় ব্যয় করতে না পারায় আমার 10টা নাম্বার এখান থেকে মিস হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তারা বুঝতে পারবেন যারা পরীক্ষার হলে ছিলেন, কিন্তু আপনারা এখনো যে পরীক্ষার হলে আছেন এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদম যতদিন পর্যন্ত সে দুনিয়া থেকে বিদায় না নিচ্ছে ততদিন পর্যন্ত সেই মুহূর্তে দুনিয়াতে পরীক্ষার হলেই আছে। কিন্তু আপনি যখন এখান থেকে বের হবেন তারপরে আপনি অনুধাবন করতে পারবেন, এবং তখন অনুধাবন করবেন, তারপরে অনুশোচনা করবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে আরেকবার ফেরত পাঠাও। আল্লাহ পাঠাবেন না। আল্লাহ 2টা সেকেন্ড হইলে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করে ফেলতে পারি, অন্তত পক্ষে 500 নাকি, অন্তত পক্ষে 500 নাকি। মাত্র 2টা সেকেন্ডের জন্য তুমি আমার জীবনটা দুনিয়াতে পাঠিয়ে দাও, মাত্র 2টা সেকেন্ড। আর যদি 10 সেকেন্ড দাও তাহলে আরো বেশি, আর যদি 1 মিনিট দাও তাহলে আরো বেশি। মানুষ চাইবে আল্লাহ তাআলার কাছে পুরো দুনিয়ার জীবন, যে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, যেই পরিমাণ সময় আমাকে দুনিয়াতে দিয়েছিলে ওই পরিমাণ সময় আমাকে আরেকবার দাও, আমি যত রকমের ইবাদত বন্দেগী আছে, যত রকমের পুণ্য আছে, যত রকমের সুন্দর সুন্দর কাজ আছে সেগুলোকে বেছে 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 তারপর করে আসবো। একটাবার পাঠাও। আল্লাহ পাঠাবেন, এটা আপনার লাস্ট টাইম। সেজন্য আল্লাহ তাআলা আপনাকে জানিয়েও দিচ্ছেন, যদি আপনি সেটার গুরুত্ব দিতে পারেন তাহলে সফল, আর যদি না পারেন তাহলে ব্যর্থ। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিচ্ছেন যে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে কেবলমাত্র আপনি দুনিয়াবী জীবনে সফল হবেন তা নয়, বরং আপনার আখিরাত আপনার জন্য আরো স্পষ্ট। এই কথা বলার উদ্দেশ্য হলো এই, আমরা কোরআনুল কারীমকে আখিরাতমুখী করে ফেলি। আমাদের কাছে, অনেকের কাছে মনে হয় যে কোরআনটা হলো আখিরাতমুখী, আখিরাতে সফল হওয়ার জন্য আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এই জন্য আমি আগে দুনিয়ার কথাটা বললাম, যে বরং দুনিয়াতে যদি আপনি সফল হতে চান দেন ইউ হ্যাভ টু ফার্স্ট রিসাইট ইউর রিসাইটেশন কোরআন। আপনাকে সবার আগে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে। আগে আপনাকে কোরআন জানতে হবে, তবে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন, আর আখিরাত তো অটোমেটিকলি আপনার জন্য ক্লিয়ার। অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ক্লিয়ার করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। যদি তোমরা ঈর্ষাও করতে চাও, যদি তোমরা হিংসাও করতে চাও, তাহলে কেবলমাত্র 2টা জিনিস ছাড়া অন্য কোনো বিষয়ে ঈর্ষা অথবা হিংসা করতে পারবা না। আচ্ছা, ঈর্ষা এবং হিংসার মধ্যে সামান্য পার্থক্য আছে। হিংসা হলো যে তারটা ধ্বংস হয়ে যাক আর আমারটা হোক, এটাকে বলা হয় হিংসা। আর ঈর্ষা মানে যে তারটা আছে ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, কথা বোঝা যায়? মহিলারা কি শুনতে পাচ্ছে? হ্যালো হ্যালো, ইকো তো অফ করে আছে। হ্যালো 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 হ্যালো, আচ্ছা এটা অফ থাকবে। চলে এসো, চলে এসো। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা বলছিলাম, হ্যালো, আজ কি বেশি মনে হচ্ছে নাকি ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। 2টা জিনিস ছাড়া অন্য কোনো জায়গায় ঈর্ষা অথবা হিংসা করা যাবে না। বলছিলাম যে এই হিংসা হলো যে তারটা ধ্বংস হয়ে যাক আর আমারটা হোক,
তাকে আল্লাহ তাআলা যেরকম দিয়েছে তারটা ধ্বংস হয়ে যাক, বরং আমি যেন তার চাইতে উপরে উঠতে পারি। আর ঈর্ষা হলো যে তারটা ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা যেন আমাকে দেয়, অন্তত তার চাইতে বেশি যেন দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈর্ষা অথবা হিংসাও কেবলমাত্র দুইটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় করা যাবে না, এবং সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে কোরআন দান করেছেন। আল্লাহ তাআলা একজনকে কোরআন দান করেছেন, ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। সেই কোরআন জানার কারণে দিন রাত সে তেলাওয়াত করতে পারে। তো এই ব্যক্তি দিন রাত তেলাওয়াত করে কি পরিমাণ সওয়াব নিয়ে নিচ্ছে, সীমাহীন এবং হিসাবের বাহিরে। তো এখান থেকে তোমার হিংসা হওয়া উচিত, ঈর্ষা হওয়া উচিত যে ইস, এই লোকটা হাফেজ হয়ে গেল, এই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করছে কিন্তু আমি মাদ্রাসায় পড়তে পারছি না, এই ছেলেটা হাফেজ হয়ে গেল 2 বছরে কিন্তু আমি এখন পর্যন্ত হাফেজ হতে পারলাম না, এই মানুষটা কোরআন তেলাওয়াত করতে পারে অথচ বয়সে আমার চাইতে ছোট, আর আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি মুরুব্ব হয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারলাম না। এই ছেলেটা যদি 50 বছর বাঁচে, 50 বছর জীবনযাপন করলে এই 50 বছর সে কোরআন তেলাওয়াত করবে, কি পরিমাণ সওয়াব তার আমলনামায় চলে যাবে। সেই জায়গায় আমি 60 বছরের বৃদ্ধ হয়ে গেছি, আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে জানি নাই, তাহলে তার তুলনায় আমার সওয়াব কোন জায়গায় চলে যাবে। আমি যদি জান্নাতে যাইও তাহলে তার মর্যাদা কোথায় থাকবে আর আমার মর্যাদা কোথায় থাকবে, অথচ তার চাইতে 50 বছর আগে আমি দুনিয়াতে এসেছি। এই জিনিসটা নিয়ে আপনার হিংসা হওয়া উচিত, এই জিনিসটা নিয়ে আপনার ঈর্ষা হওয়া উচিত যে এই লোকটা কেন উপরে চলে গেল, এই লোকটা কেন আমার আগে কোরআন শিখে গেল, এই লোকটা কিভাবে আমার চাইতে বেশি কোরআন তেলাওয়াত করতে পারে। তাহলে দুই জায়গায়, যে জায়গায় আপনি ঈর্ষা করতে পারবেন তার মধ্যে অন্যতম একটি হলো যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন তাকে নিয়ে যেন আপনার ঈর্ষা হয়, তাকে নিয়ে যেন আপনার হিংসা হয় যে কেন আমি তার মতো হতে পারছি না। এই বেদনা, এই দুঃখ, এই আকাঙ্ক্ষা, এই অনুশোচনা যেন আপনার হৃদয়ের ভিতরে কাজ করে। এই কথা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমরা সকল সার্বিক দিক থেকে দেখলে বুঝতে পারি যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কত বরকতময় করেছেন। আর হিংসা কেনই বা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এইটুকুই তো যথেষ্ট কোরআনুল কারীমের মর্যাদা বলার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, সুন্দর এবং উত্তমতার মানদণ্ড এখানে উপস্থাপন করছেন যে ক্রাইটেরিয়া কি হবে, হোয়াট উইল বি দ্য ইয়ারস্টিক, এর ক্রাইটেরিয়া কি হবে, কিসের মাধ্যমে একজন মানুষের উত্তমতা বিবেচনা করা যায়, উৎকর্ষ বিবেচনা করা যায়। সেই উৎকর্ষ বিবেচনার মাপকাঠি হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে ব্যক্তিটা নিজে কোরআন জানে, নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, এই ব্যক্তিটা হলো তোমাদের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ, সবচাইতে বেশি শ্রেষ্ঠ। তার মানে তোমার কাছে মনে হতে পারে যে তুমি 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করো এবং তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু না। হতে পারে তোমার কাছে, তোমার মনে হতে পারে যে তুমি এলাকার চেয়ারম্যান অথবা তুমি এমপি অথবা তুমি রাষ্ট্রপতি এবং এই জন্য তুমি শ্রেষ্ঠতম একজন ব্যক্তি, কিন্তু তুমি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কথা বলছেন। হতে পারে তুমি বিশাল একটা চাকরি করো অথবা তোমার বিশাল একটা বিজনেস আছে, হতে পারে তুমি বিশাল একটা টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার, হোয়াট এভার ইউ আর, ডাজন্ট ম্যাটার, তুমি যাই করো না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার এই ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, মাসে মাসে লাখ কোটি টাকা ইনকাম করা, প্রচুর পরিমাণে ক্ষমতা নিয়ে চলা, বিশাল রকমের প্রোটেকশন এবং বাহিনী নিয়ে চলাফেরা করতে পারার মধ্যে আসল উৎকর্ষ এবং আসল উত্তমতা নেই, বরং উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেও কোরআন শিখে এবং মানুষকেও শিক্ষা দিতে পারে। সুতরাং যে সকল মাদ্রাসার শিক্ষকরা, আমি সর্বপ্রথম তাদেরকে স্যালুট জানাই। যে সকল হেফজখানার শিক্ষক বৃন্দ মাদ্রাসায় শিক্ষকতা করছেন, শিক্ষকতা করার মানেই হলো যে তারা নিজেরাও কোরআন জানেন এবং তারা অন্যদেরকে শিখাচ্ছেন। সুতরাং আমি কামরুল হাসানের চাইতে লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ ওই মাদ্রাসার একজন হেফজখানার শিক্ষক, নিঃসন্দেহে। যে মুয়াজ্জিন আছেন তিনিও আমার চাইতে শ্রেষ্ঠ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যারা মুয়াজ্জিন দুনিয়াতে ছিল তাদের গলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবেন, লম্বা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে, তার উম্মতের দিকে তাকিয়ে, এই লক্ষ কোটি কোটি বিলিয়ন উম্মতের মধ্যে তার শ্রেষ্ঠ এবং নির্দিষ্ট কিছু উম্মতদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন। এই গলা লম্বাওয়ালা মানুষদেরকে দেখে তিনি বুঝতে পারবেন যে এই লোকটাই ছিল আমার উম্মত, এই উম্মতটাই দুনিয়াতে থাকা অবস্থায় মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করেছিল, মানুষদেরকে সালাতের জন্য ডেকেছিল। এই জন্য মুয়াজ্জিনের মর্যাদা কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সহজে তাকে চিনতে পারেন, ফেরেশতারা যেন সহজেই তাকে অবলোকন করতে পারে এবং চিহ্নিত করতে পারে। এই জন্য তার গলাটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিবেন, অন্য সবার মধ্যে তার চেহারাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আগে পড়বে। সুতরাং কথা এজন্য বলছি
যে আপনার কাছে মনে হতে পারে যে এলাকার মেম্বার, চেয়ারম্যান অথবা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ আপনার কাছে খুবই সম্মানের, খুবই মর্যাদার, কিন্তু এই মাদ্রাসার হেফজখানার শিক্ষক, আপনার মসজিদের হুজুর অথবা আপনার মসজিদের একজন মুয়াজ্জিন, যদিও তার বেতন মাসে হয়তো বা 10,000 টাকা অথবা 15,000 টাকা, হতে পারে তার মাসের বেতন 20,000 টাকা, কিন্তু আপনার চাইতে যদি 10 গুণ কমও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আমার প্রথমত উচিত তাদেরকে সম্মান দেওয়া, দ্বিতীয়ত উচিত তাদের মতো হওয়ার চেষ্টা করা। এটা হলো আমার দ্বিতীয় কাজ। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও ইবনা আলিমিন আও ইবনা মুতাআল্লিমিন আও সাহিব আলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই বলতেন যে ওকে, ঠিক আছে, তুমি কোরআন তেলাওয়াত জানো না অথবা তুমি আলেম হতে পারো নাই, তোমার প্রথমত অবশ্য চেষ্টা করা উচিত যে কোন আলেমান, তুমি আলেম হবে। এখন যদি তোমার আলেম হওয়ার সুযোগ না থাকে, তুমি আলেম হতে পারো নাই, ওকে, আরেকটা পথ বেছে নিতে পারো, সেটি হলো কুন মুতাআল্লিমান, একটা ছাত্র হও, একজন আলেমের ছাত্র হও, অর্থাৎ তোমার আলেম হওয়ার প্রসেসটাকে তুমি শুরু করে দাও। এখন যদি এমন মনে হয় যে না, ছাত্র হওয়ার বয়স এখন আমার নেই, তাহলে আরেক কাজ করতে পারো, তুমি তোমার সন্তানটাকে আলেম বানিয়ে ফেলো। তুমি যেন একজন আলেমের বাবা হতে পারো, তুমি যেন একজন আলেমের মা হতে পারো, সেজন্য তোমার সন্তানটাকে আলেম বানিয়ে ফেলো। এখন যদি এমন মনে হয় যে তোমার সন্তানকে এই মুহূর্তে তোমার সন্তান এই মুহূর্তে আলেম নয়, তাহলে এক কাজ করো, সন্তানটাকে আলেমের ছাত্র বানিয়ে ফেলো, তোমার সন্তানটাকে মাদ্রাসায় দাও অথবা ইসলামী শিক্ষা প্রদান করো। যদি এমনটাও সম্ভব না হয়, তাহলে সাহিবা আলেম, আলেমের বন্ধু হওয়ার চেষ্টা করো। যিনি কোরআন জানেন, যিনি কোরআন বুঝেন, তার বন্ধু হও, তার ঘনিষ্ঠ হও, তার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করো। তাহলে সম্পর্ক আপনি কাদের সাথে তৈরি করবেন? পলিটিশিয়ানদের সাথে, যেটা আমাদের গ্রামের অধিকাংশ মানুষ করে থাকেন, বড় বড় নেতাদের সাথে, বড় বড় বিজনেসম্যানদের সাথে, অবশ্যই তাদের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে, কিন্তু আলেমদেরকে ছেড়ে নয়, আলেমদেরকে পিছনে ফেলে নয়, আলেমদেরকে একদম বাদ দিয়ে কেবলমাত্র দুনিয়াবী স্বার্থ ভোগের জন্য বড় বড় ব্যক্তিদের সাথে সম্পর্ক করা, তাদের চাটুকারিতা করা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। সুতরাং আপনার প্রথম টার্গেট হওয়া উচিত যে আপনি আলেম হবেন অথবা ছাত্র হবেন অথবা আলেমের বাবা হবেন অথবা মাতা হবেন অথবা একজন ছাত্রের বাবা হবেন অথবা মা হবেন অথবা সর্বশেষ একজন আলেমের সাথে আপনার যেন ভালো সম্পর্ক থাকে। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আর এটা আমাদের জন্য খুবই সহজ, এবং এই কোরআনুল কারীম, আলেম হওয়ার অর্থই হলো কোরআন সম্পর্কে জানা। এখন যদি আপনার জন্য এগুলো সম্ভবপর না হয়, তাহলে আমি বলবো যে দুনিয়াতে সবচেয়ে বড় হতভাগা যদি কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে সেটা আপনি। আমি আপনাকে পয়েন্ট আউট করে বলছি, আমি বিশেষত আপনাকে টার্গেট করেই বলছি যে দুনিয়াতে সবচাইতে বড় হতভাগা যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা আপনি। আমি আপনাকে ডিরেক্টলি সিঙ্গেলি আমি আপনাকে বলছি, সবাইকে উদ্দেশ্য করে বলছি না, কেবলমাত্র আমি আপনাকে টার্গেট করে বলছি, যিনি এই পর্যায়ে চলে গেছেন কিন্তু এই 5 ক্রাইটেরিয়ার এক জায়গায়ও যেতে পারেন নাই। তাহলে কথাগুলো আপনার জন্য, কারণ কোনোভাবেই আপনি কিয়ামতের দিন এই জায়গা থেকে পার পাবেন না, কোনোভাবেই আপনি কবরের আযাব থেকে মুক্তি পাবেন না, বরং আপনার আযাব কবরে থাকা অবস্থায় শুরু হয়ে যাবে। এজন্য আমাদের মাঝে অনেকের কাছে এই জিনিসটা জানা আছে যে কবরে গেলে আমাদেরকে প্রশ্ন করা হবে কয়টা? বলেন তো, কবরে গেলে প্রশ্ন করা হবে কয়টা? কেউ বলতেছেন 4টা, কেউ বলতেছেন 3টা, আরেকজন বলছেন 5টা। হুইচ ওয়ান উইল বি রাইট? কোনটা সঠিক হবে? আচ্ছা, 3টার কথাও আছে, 4টার কথাও আছে। 3এর কথা আমরা সকলেই জানি। প্রথমটা কি? মান রব্বুক, তোমার প্রভুকে। জবাব তো আপনার জানাই আছে, কে আপনার স্রষ্টা? আল্লাহ। আরেকজন ব্যক্তি, মান হাযা রাজুল, এই ব্যক্তিটি কে? কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দীনুক, আপনার ধর্ম কি? ইসলাম। আমাদের তো সবারই জানা আছে কিয়ামতের দিন, কবরের দিন, কবরের সেই জায়গাতে, এই ছোট্ট একটা ঘরের ভিতরে যখন আমাকে ফেরেশতা দাঁড় করিয়ে উপস্থাপন করে উত্থাপিত করে জিজ্ঞাসা করবেন, তখন কি উত্তর করতে পারবো? জানি তো আমরা সকলেই মাশাআল্লাহ সবাইকে উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি, যেটা আমার এখানে মূল উদ্দেশ্য, সেটা হলো 4র্থ নাম্বার প্রশ্ন নিয়ে। অন্য হাদিসের মধ্যে 4র্থ নাম্বার প্রশ্ন এসেছে, এটা আসল প্রশ্ন নয়, কিন্তু এই 3টা থেকে একটা সাব কোশ্চেন, একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন এই ব্যাপারে প্রশ্ন করা হবে, 4র্থবারে গিয়ে প্রশ্ন করা হবে। যদি এই ব্যক্তি এই 3টার উত্তর জানেন, ধরুন আপনি কবরে গিয়েছেন, যেমনটি আমরা আশা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমি আপনি সকলকেই যেন আল্লাহ তাআলা কবরের দিনে ওই টাইমটাতে এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো যে 4র্থ নাম্বারে যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন, তার মানে আপনি
প্রায় পাশ করে যাচ্ছেন, জাস্ট লাস্ট একটা কোশ্চেন থাকবে, সেটা হলো আইনা ওয়াজাদতা হাযা মিন আইনা আলিমতা হাযা, এগুলো তুমি জানলে কোথা থেকে? তখন ওই ইমানদার বান্দা বলবে করাআতু কিতাবাল্লাহ, করাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করেছি। এখন আল্লাহ তাআলার কিতাব কোনটা? আল কোরআন। তখন ওই বান্দা জবাবে বলবেন যে আমি আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি, যদিও আমি আমার স্রষ্টাকে দেখি নাই, আমি হয়তোবা সেই উত্তর দিব এবং সেই আকাঙ্ক্ষাই করি, যদিও আমি আমার স্রষ্টাকে দেখি নাই, কিন্তু আমি আমার কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমার স্রষ্টা হলেন আল্লাহ। যদিও আমি আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই নাই, কিন্তু আমি কোরআন অধ্যয়ন করতে জানতে পেরেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল আমার প্রতি, এবং আমার দিন হলো আল ইসলাম। আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে জানতে পেরেছি। ওই ইমানদার বান্দা কবরের ময়দানে, কবরের সেই ঘরে এই চতুর্থ নাম্বার উত্তরটা প্রদান করতে পারবে। এখন আপনার কাছে ভাই প্রশ্ন, আপনার পুরো জীবন পার হয়ে গেছে, আপনি কোরআন কোনোদিন তেলাওয়াত করে দেখেন নাই, আপনি কোরআন কোনোদিন তেলাওয়াত করে দেখেন নাই, তখন কি কবরের ময়দানে কি মিথ্যা কথা বলার সুযোগ আছে যে না আমি কোরআন তেলাওয়াত করেছিলাম? তার মানে চতুর্থ নাম্বারে যদি আপনি বলে থাকেন যে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, তার মানে আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলেন বলেই আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। আর যদি তখন অপশন আসে যে আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেন নাই, তার মানে ওই 3টা প্রশ্ন আপনাকে করা শেষ করার আগেই আপনার আযাব স্টার্ট হয়ে যাবে, ওই চতুর্থ প্রশ্নে যাওয়াই হবে না। এইবার আপনাকে চিন্তা করতে হবে আসলেই কি চতুর্থ অপশনে চতুর্থ প্রশ্ন আমি পাবো এবং বলতে পারবো যে করাতুল কোরআন আমি কোরআন তেলাওয়াত করেছি, নাকি এটা বলতে পারার আগেই আমার আযাব স্টার্ট হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য কোরআন তেলাওয়াত করা ছাড়া, কোরআন অধ্যয়ন করা ছাড়া আপনার কাছে অন্য কোনো অপশনই নাই। আর আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, সুতরাং কেউ কি এখান থেকে উপদেশ গ্রহণ করবে না? তাহলে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন, এজন্যই আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন যাতে করে সারা বিশ্বের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, সারা বিশ্বের মানুষের জন্য যেন কোরআনটা সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছেন। তার মানে কোরআন আমাদের জন্য কঠিন না সহজ? সহজ। আপনার কাছে প্রশ্ন হতে পারে যে না ভাই কোরআন তো আমার জন্য কঠিন, হা আইন খ এগুলো উচ্চারণ করতে আমার জীবন বের হয়ে যায়, তারপরে মুখ থেকে আসে না, এগুলো আসলে তো কোরআন আমার জন্য সহজ না। কোরআন সহজ হলো সৌদি আরবের লোকদের জন্য, মিডল ইস্টের লোকদের জন্য, আর যারা আরব প্রাচ্যে আছে তাদের জন্য কোরআন সহজ, আমার জন্য তো কোরআন সহজ না। তাহলে আল্লাহ তাআলা কি জন্য বললেন যে এখানে কোরআন সহজ? আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, তার মানে অবশ্যই সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন? সত্য বলেছেন। তাহলে কোরআন সহজ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কোরআন কঠিন, বাঙালির জন্য তো কোরআন কঠিন, তাহলে কিভাবে এটা সত্য হতে পারে যে কোরআন সহজ? আমি এখানে 2টা কথা বলবো। নাম্বার 1 হলো সত্যিকার অর্থেই অন্য যে কোনো ভাষার তুলনায় আরবি ভাষা সহজ। আমি এর আগের লেকচারে এই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করেছিলাম অনেক দলিলাদিল্লা দিয়ে, যে আমি আরবি ভাষা জানি, আলহামদুলিল্লাহ ইংরেজি ভাষা জানি, উর্দু এবং হিন্দি আর বাংলা, এই 5টার মধ্যে সবচাইতে সহজে এবং সবচাইতে কম সময়ের মধ্যে আমি যেই ভাষা শিখতে পেরেছি সেটা হলো আরবি। ইংরেজি আমার শিখতে তুলনামূলক দ্বিগুণ সময় লেগেছে, আর হিন্দি শিখেছি ওই যে ছোটবেলা কার্টুন দেখেছি, এই কার্টুনের মাধ্যমে, আল্লাহ ক্ষমা করুক। তো বলছিলাম যে এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে সবচাইতে সহজ হলো আরবি ভাষা, এবং আমি মনে করি এজন্যই কোরআনকে আল্লাহ তাআলা যেই ভাষায় পাঠিয়েছেন সেটা হলো আরবি। কিন্তু আমাদের অনেকের কাছে ইংরেজি সহজ মনে হয় এজন্য যে ছোটকাল থেকে আমাদেরকে ইংরেজি গুলিয়ে গুলিয়ে খাওয়ানো হয়, যার বিপরীতে কোরআন আমরা ছোটকাল থেকে অধ্যয়ন করি না। আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আপনার কাছে হা আইন খ এগুলা কঠিন মনে হতেই পারে, কিন্তু ছোটকালে যখন আপনার জিহ্বাটা পাতলা ছিল, ছোটকালে যখন আপনি যা ইচ্ছে তাই বলতে পারতেন, ওই সময়টাতে যদি আপনার বাবা মা আপনাকে কোরআন শেখাতেন, তাহলে আজকে আপনার কাছে আরবি ভাষা অথবা কোরআন কঠিন মনে হতো না। দ্বিতীয় অপশন, দ্বিতীয় কথা, যদি আপনি এই টাইমে আপনার কাছে কোরআন কঠিন হওয়ার পরেও আপনি যদি এটাতে চেষ্টা চালিয়ে যান, তাহলে এটা তো বিশাল মর্যাদা, যা আমরা আলোচনা করেছি সবকিছুকে ছাড়িয়ে এটাতে চলে যাবে। কি জন্য? এবং এইটাতে আমরা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে বিশাল একটা পার্থক্য দেখতে পাই। দুনিয়াতে আপনি যদি কোনো একটা প্রজেক্টের দায়িত্ব নেন এবং প্রচুর পরিমাণে শ্রম দেওয়ার পরেও যদি সেই প্রজেক্টটা ফেল করে, তাহলে আপনি এখান থেকে কোনো রকমের মুনাফা পাবেন না। যেমন ধরেন আপনি একটা বিল্ডিং এর দায়িত্ব নিয়েছেন, এখন বিল্ডিং করার টাইমে প্রচুর পরিমাণে শ্রম দিয়েছেন, আপনি অবশ্যই প্রচুর পরিমাণে লোক খাটিয়েছেন, এখন এত পরিমাণে শ্রম দেওয়ার পরও হঠাৎ করে সামান্য একটা ভুলের কারণে বিল্ডিংটা ধসে পড়লো, যিনি আপনাকে প্রজেক্টের দায়িত্ব দিয়েছিলেন, আপনার এই কাজ ফেল হওয়ার কারণে তিনি কি আপনাকে কোনো টাকা প্রদান করবেন? না, করবেন না। আপনি কিন্তু প্রচুর পরিমাণে শ্রম দিয়েছেন, আপনার চেষ্টায় কোনো ঘাটতি ছিল না, হয়তো বা অজান্তে একটা ভুল হয়ে গেছে, কিন্তু
এই আপনার এত চেষ্টার কারণে তিনি কি আপনার ওইটার প্রতি কোনো সহানুভূতি দেখাবেন? তিনি কি আপনাকে টাকা প্রদান করবেন? বরঞ্চ ওই বিল্ডিং ভেঙে গেলে ওইটার ক্ষতিপূরণ তিনি আপনার কাছে দাবি করবেন। করবেন কি করবেন না? অবশ্যই করবেন। আপনি প্রচুর পরিমাণে লেখাপড়া করলেন, চাকরির পরীক্ষায় আপনি যদি পরীক্ষায় ফেল করেন, তাহলে আপনার এই যে এত শ্রম, এটার কোনো গুরুত্ব দেওয়া হবে যে না ভাই তুমি যদি পরীক্ষায় পাস নাও করো, কিন্তু তুমি তো লেখাপড়া করেছো, সুতরাং আসো তোমাকে একটা চাকরি দিয়ে দেই, হবে এরকম? দুনিয়াতে হয়েছে কখনো? না। তার মানে আপনার শ্রমের উপরে আপনার সফলতা নির্ভর করতে পারে, কিন্তু আপনি যদি ফেল করেন তাহলে আপনার শ্রমের কোনো মূল্য নেই। আপনারা এটা দেখতেই পাচ্ছেন, যারা সফল তাদের জীবনের হিস্ট্রি মানুষ জানতে আগ্রহী, কিন্তু যারা শ্রম দেওয়ার পরেও ব্যর্থ হয়েছে, কোনো মানুষ কি তাদের ব্যাপারে জানতে চেয়েছে যে ভাই আপনি কেন ব্যর্থ হয়েছেন? না, বরং মানুষ জানতে চায় ভাই আপনি কেন সফল হয়েছেন। মানুষ জানতে চায় সফলতার সিস্টেম, কিন্তু একটা মানুষ ব্যর্থ হলে তার এই শ্রম, তার এই রাত জাগা কাজের কোনো রকমের ব্যাখ্যা কোনো মানুষ জানতে আগ্রহী নয়। তার মানে দুনিয়াবি সিস্টেমে আপনি যত শ্রমই দেন না কেন, যদি চূড়ান্ত আলটিমেট ম্যাটার যদি আপনার ফেল করে, ব্যর্থ হয়, তাহলে সেটার কোনো মূল্য থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যতিক্রম, এবং কোরআনুল কারীম সেটার ব্যতিক্রম। আপনি প্রচুর পরিমাণে লেখাপড়া করলেন, কিন্তু চাকরিতে পরীক্ষায় ফেল করলেন, চাকরিতে আপনাকে না নিলেও কোরআন যদি আপনার কাছে কঠিন হয়ে থাকে, কোরআনে আপনি সময় দিলেন এবং শ্রম দিলেন, সময় দিলেন, এই সব কিছু সকল চেষ্টা এখানে দেওয়ার পরেও যদি আপনি কোরআন তেলাওয়াত করতে সক্ষম না হন, তারপরেও আপনার জন্য জান্নাত রেডি থাকবে। এবং এটা ভিন্নভাবে আপনারা আরো অবাক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে খুব অভিজ্ঞ হয়ে গেছে, খুব পটু হয়ে গেছে, কানা মা সাফারাতিল কিরামি বারারা, সে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের সাথে জান্নাতে অবস্থান করবে। ওকে, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি প্রচুর পরিমাণে শ্রম দিল কিন্তু পারলো না, মাহির হতে পারলো না, দক্ষ হতে পারলো না, তাদের কি হবে? যে লোকটা প্রচুর পরিমাণে চেষ্টা করছে, সারা জীবন লেখাপড়া করে নাই, সারা জীবন কোরআন ধরে নাই, কিন্তু বৃদ্ধ বয়সে এসে তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, যারে রমজান তো চলে আসছে, পরবর্তী রমজান পাই কিনা, ঠিক আছে এই রমজানে আমি কোরআনটা শিখে নিব, কিন্তু পুরা রমজান চেষ্টা করার পরেও হা আর আইনি সে উচ্চারণ করতে পারে নাই। তার মানে সে সর্বোচ্চ চেষ্টা করার পরেও সে জের জবরের মধ্যে এখন পর্যন্ত পার্থক্য সৃষ্টি করতে পারে নাই। সোজা কথায় সে সর্বোচ্চ শ্রম দেওয়ার পরেও ব্যর্থ হয়েছে। তাহলে তার পরিণতি কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু আজরান, এই ব্যক্তিকে অন্যান্য ব্যক্তিদের তুলনায়, সফল ব্যক্তিদের তুলনায় এই ব্যর্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাবল নেকি প্রদান করবেন। তাহলে এটা কোরআন ভিন্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মতো নন, এবং এজন্যই তিনি স্রষ্টা। তার মানে আপনি যদি কেবলমাত্র আপনার শ্রমটা প্রদান করেন, কেবলমাত্র আপনি যদি আপনার চেষ্টাটা এখানে চালিয়ে যান, আপনি সফল হন বা না হন, কেবলমাত্র আপনার শ্রম দেওয়ার কারণেই আপনি এখানে সফল হয়ে যাচ্ছেন। যদি আপনি সফল হয়ে যান তাহলে আপনি নেকি পাবেন একটা, আর যদি আপনি ব্যর্থ হওয়ার পরও এখান থেকে হাল ছেড়ে না দেন, বরং এটাকে চালিয়ে যেতেই থাকেন, তাহলে নেকি কয়টা? সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সুতরাং আমি যদি কোরআন অধ্যয়ন করি, কোরআন শিক্ষা গ্রহণ করি, যে কোনো জায়গা থেকেই হোক না কেন, এটা আমার জন্য কোনো রকমের ক্ষতি বয়ে আনে না, বরং সকল দিক থেকে এটা আমার জন্য উপকার বয়ে আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে প্রধান প্রস্তুতি স্বরূপ আমাদের যে টার্গেট, লক্ষ্য এবং বিষয় আমাদের নেওয়া উচিত, সেটা হলো কোরআনুল কারীম অধ্যয়ন করা এবং শিখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।